সোনাইয়ে পিএইচই প্রকল্পের ট্যাঙ্কে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু। এলাকাবাসীর ক্ষতিপূরণ ও তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায় পিএইচই বিভাগের জলজীবন মিশন প্রকল্পের ট্যাঙ্কে ডুবে 4.5 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনাইয়ের শেলুরপাড় গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম ওয়াহিদ আহমেদ বরভূয়া। সে শেলুরপাড় গ্রামে দিনমজুর বাহারুদ্দিন বরভূয়ার পুত্র। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াহিদ আহমেদ আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের জলজীবন মিশনের পিএইচই প্রকল্প এলাকায় খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত ওয়াহিদ প্রকল্পের ট্যাঙ্কে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে অভিযোগ, নির্মাণাধীন অবস্থায় থাকা প্রকল্পটির কাজ সরকারের নির্দেশে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কোনো ধরনের ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। উপরন্তু সাম্প্রতিক বৃষ্টির জলে ট্যাঙ্কটি পানিতে পরিপূর্ণ ছিল, যা দুর্ঘটনাকে আরো ভয়াবহ করে তোলে। এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা নিহত শিশুর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও ঘটনা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়াও স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্প অবহেলার কারণে আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়। ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। কমিটি যেটা আছে তারা এটা দায়িত্ব যে এই পিএইচির আন্ডারে কিতাওর পিএইচির জল জমা হয়েছে আজ বিভিন্ন বহুত দিন থেকে এটা আর কি জমাইল জল, এই জলটা তারা নিজে নিজে আউট করতো, কিন্তু আউট না করিয়া এখানে কোনো ধরনের কোনো বেড়া নাই, কোনো সাইড বাউন্ডারি নাই, যাতে বাচ্চারা স্কুল থেকে নিকানো, স্কুল পাশে স্কুল আছে, স্কুলের এখান থেকে নিকানো আইব খেলাধুলা করতে সময় বাচ্চারা আয়। কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটিছে এটা কিন্তু খুব একটা দুঃখের বিষয় যে ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চা এখানে আইয়ে জলের মধ্যে ডুবিয়া মরছে। যে পিএইচির মানুষের জল খাইতো ও পিএইচি খুব বাচ্চার জীবন যা। এর জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে ওটাও দাবি করি আর যে এই পিএইচি ডিপার্টমেন্টের আন্ডারে যতটা কর্মকর্তা আছেন এই কাজের মাঝে লিপ্ত আছে, এটার মাঝে ফিল্ড ইনভেস্টিগেশন হোক, তারা খার দোষে এই ঘটনাটা ঘটিছে, এটা আমরা এত অঞ্চলের মাঝে দাবি আছে। আমরা গ্রামাঞ্চলের প্রত্যেক জনসাধারণের দাবি আছে বাচ্চা সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে লাগবো। এই পিএইচির লাগিন যদি আমরা জল খাবার লাগিন যেটা বানানি হয়েছে, এটা দেখুন একটা বাচ্চা মারা গেছে, 5 লাখ টাকার ডিমান্ড আছে এই গাঁও থেকে। ঠিক আছে আপনারা খবর পাই আইছি একটা ছোট বাচ্চা আমার বকর ভাই কই আমরা সারাই রাখি, বকর ভাই ছেলে। তো এখানে তারা 2টা ভাই একলগে খেলাধুলা করাতে আসলা। তো 2টা বাচ্চাই এখানে উঠেছিল, ওটা একটা বাচ্চা জলের মধ্যে পড়ে গেছে, যেহেতু স্টক জল, এটা পিএইচিটা এখনো ইনকমপ্লিট, কাজ ইনকমপ্লিট হয়েছে। তো তারা গ্রামের মানুষের দাবি হইল গিয়ে আগে বাউন্ডারি এখানে হইল না, যদি বাউন্ডারি হইতো তাহলে গেট সেট থাকলে বাচ্চাগুলা ভিতরে ঢুকিতে পারলো না। যেহেতু সামনে একটা স্কুল আছে, স্কুল থেকেও বাচ্চাগুলা হওয়ার চান্স থাকে। তো ইনকমপ্লিট যেহেতু রয়েছে, তারা এটাও দাবি করটা যে সিঁড়ির মুখো কমসে কম একটা ছোট গেটও বলা যদি লাগানি হইতো তাহলে বাচ্চাগুলো উপরে উঠিতে পারেন। আজকে একটা অপ্রীতিকর কাণ্ড হয়েছে, যেটা অমানবিক, যেটা মানে মানিয়ে নেওয়া যান না। পুরা এলাকার শোকাহত অবস্থা। আচ্ছা, এই পিএইচিটা বড় হয়েছে, যদি নিচের বাল্ব গুলা যদি খোলা রইতো তাহলে জল তার যেটাই জমিল হয় আবার নিকাশ হয়ে যাবে। দায়িত্ব আছেন এবারে তার কাছে লেখিত হিসাবেও দেওয়া হয়েছে, তার বাসা তো দিয়া বলা হয়েছে যে আমরা এটা পিএইচিটা বাউন্ডারি দিয়া দাও, তাইলে আমরা বাচ্চারা আমরা জল ভরা আছে। এইটার মধ্যে কোনো অবহেলা করিয়া কোনোদিনও হয় না। এটা এই পিএইচির মাঝে কন্ট্রাক্টর 1 নম্বর তার গাইডলাইনের কারণে আজকে বাচ্চাটা মরছে। বারে কমপ্লেইন দেওয়া যাবে, 2টা বাচ্চা মরছে, একটা বাচ্চা উঠাইছে আর একটা বাচ্চা মারা গেছে। এরপরে এইটার লাগে আমরা এমএলএর কাছে, আমরা আস্থা গ্রামের মানুষ জলের খুব অভাব আছি, আমরা বহুত কষ্টত আছি। এমএলএর কাছে বলতো আমরা দরখাস্ত দিয়েছি, এমএলএ এটার লগে কোনো জাত পাতাও দিছে না, কিন্তু এমএলএ কাজটা এখানে দিছে।